তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, তিস্তা বাঁচাও কর্মসূচি নিয়ে কি বলছে তিস্তা পাড়ের মানুষ? আপনি জানেন যে 48 ঘন্টার যে কর্মসূচি চলছে তা আজ মধ্যরাতেই শেষ হয়ে যাবে, অর্থাৎ রাত 2টার পরেই শেষ হয়ে যাবে। এখন কর্মসূচি চলছে সেটি হচ্ছে যে মশাল প্রজ্বলন চলছে, অর্থাৎ সকালে যেটি কর্মসূচি ছিল পদযাত্রা, এরপরেই ছিল হচ্ছে প্লাকার্ড প্রদর্শন। এখন চলছে হচ্ছে এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলন, সেই নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি হিসেবে শেষ কর্মসূচি হিসেবে চলছে এখন মশাল প্রজ্বলন। আমরা যুক্ত করছে তো এখানকার মানুষের কাছে কি প্রত্যাশা। এখন আমরা এখন তিস্তা নদীর চাই সবাই, বুঝছেন, সবাই আমরা আন্দোলন করতেছি এবং তিস্তা নদীর পানি যে চুক্তিটা, সেই চুক্তিটা যাতে বাস্তবায়ন হয় এটাই আমরা চাচ্ছি। তাই আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হামিদ বুলু মহোদয় তিনি মশাল মিছিল দিয়েছেন যাতে তিস্তার বাস্তবায়ন হয়, যে কারণে আমরা মশাল মিছিল বের করেছি। আমরা দেখছিলাম যে এই যে 2 দিনের কর্মসূচি, এই দিনের কর্মসূচি আজ বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন। দেওয়ার পরেই যে এখানকার যে সাধারণ মানুষ এবং একই সঙ্গে বিএনপির যে নেতাকর্মী তারাও কিন্তু অংশ নিয়েছেন। এই যে মানুষজনের এখন দাবি হচ্ছে যে অবিলম্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার যে ন্যায্য হিস্সা সেটি দ্রুত যেন